गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे मंगलवार और सकाल सकाल ब्लगटा शुरू करছি कारण आज के रयेछे डक्टरेर काछे आमार फाइनल विजिट और आशा करছি एटाई फाइनल विजिट होबे कारण डक्टर बोलेছিলেন যে এরপর হয়তো डेट দিয়ে দেবেন। তো কখন কি ডেট দেবেন জানি না। আর আজ সকাল থেকে মানে ভোর থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছিল। তো ফাইনালি বুঝতে পারলাম যে ওটা গ্যাসের ব্যথা হচ্ছিল, মানে এত খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য ব্যথাটা হচ্ছিল। খাওয়ার পর আস্তে আস্তে কমলো। তো যাই হোক আপাতত যাব ডক্টরের কাছে, দেখা যাক ডক্টর কি বলেন। এখনও বুঝতে পারছি না, সেটা নিয়ে একটুখানি টেনশন অ্যাংজাইটি রয়েছে। তো টাইম হয়ে গেছে, ওরও অফিস রয়েছে, তো সেই জন্য খুব চটপট বেরোতে হবে। চলো এখন আর কিছু বেশি বকছি না, জানি না ভুলভাল বকছি আমি অনেকটা। তো কি হচ্ছে কি বলছেন ডক্টর সেই আপডেট তো আমি দিতে থাকবো তোমাদেরকে। আপাতত বেরোয় যে আর একজন তাড়াহুড়ো করে সব নিচ্ছে। আমার তো কোনো ঠিক থাকে না, আমি কি কোথায় রাখি ওই সব কিছু দেখে শুনে রাখে কাগজপত্র। তো ওইগুলো নেওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব। ব্রেকফাস্টও করে নিয়েছি। হ্যাঁ, সেই সকালবেলায় 5টার থেকে জেগে আমি সকালবেলায় 7টার মধ্যে উঠে দুধ কর্নফ্লেক্স খেয়েছি একবার, আবার ব্রেকফাস্ট করলাম। তো চলো ও একদম রেডি, বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাই। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, বাট গেস হোয়াট, ডক্টর দেখানোর পরে আমরা আবার বাড়ি এসেছি। তার কারণ হচ্ছে ডক্টর সব যত পুরনো ব্লাড টেস্টের রিপোর্ট, তারপরে ইউএসজি রিপোর্ট সব কিছু চাইছিলেন, কারণ আমার ব্লাড টেস্ট কিছু দেবেন হয়তো, তো সেগুলোর জন্য। বাট আমরা কি করেছি, পুরনোগুলো সব বাড়িতে রেখে দিয়ে রিসেন্টের যেগুলো সেগুলো সব নিয়ে গেছি। এবার ডক্টর বললেন যে না লাগবে ওগুলো, তো আবার বাড়ি এলাম ঘুরে। ও আবার গিয়ে আনলো সব ঘর থেকে, আমি বসেই ছিলাম এখানে গাড়িতেই। তো আবার যাচ্ছি এখন। ও আমাকে ওখানেই বসতে বলছিল, বাট ও মা কি কিউট লাগছে দেখো। তো হ্যাঁ, ও আমাকে বসতে বলছিল ওখানে, বাট আমি বললাম ওইভাবে আমারও টাইম কাটবে না, তার থেকে আমি যাই, ওটাই বেটার হবে। তো ওই জন্য আমিও চলে এসেছি। এবার যাব ডক্টরের কাছে। আর ফাইনালি ডক্টর ডেটও দিয়ে দিয়েছেন। ডেটটা কবে দিয়েছেন সেটা ব্লাড দিয়ে আসি, সব হয়ে যাক, একটু রিল্যাক্স হয়ে যায়, বাড়ি এসে আরামসে বলবো। তো আপাতত দেখিয়ে আসি, তারপরে আপডেট সব দিচ্ছি। অবস্থা দেখো কি করেছে। কি করছো এগুলো, তুমি কি করছো এগুলো? তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি তো কিছু করলে না, আমাকেই করতে হচ্ছে। আমার দ্বারা হবে না এগুলো। আরে সব একসাথে করে দিলে কি করে করবে? সব মিক্স করে দিচ্ছ তো একসাথে। একসাথে মিক্স করি, আমি ঠিক করছি যখন যে করছো। ওয়ারি। তোমাদেরকে সকালে বললাম যে ডক্টর ডেট দিয়ে দিয়েছে, বাট কবে দিয়েছে সেটা বলা হয়নি। ডক্টর ডেট দিয়েছে কালকেই। তো আমিও চাইছিলাম কালকেই দিক, আর সেই কথা মতন দিয়েও দিয়েছে ডক্টর। মানে উনি দিলেন, আমাকে বলতে হয়নি সেরকম, বাট আমি বলছিলাম যে হ্যাঁ আমি চাইছিলাম যেন কালকেই হয়। তো সেই জন্য এই কাগজপত্রগুলো সব মানে পুরনো নতুন সেগুলো সব ঘেঁটে গেছে একসাথে। তো যেহেতু কালকেই অ্যাডমিট হতে হবে, তো ওগুলো সব লাগবে। আমাকেও দুপুরে দায়িত্ব দিয়েছিল এগুলো সব অ্যারেঞ্জ করার জন্য, মানে ডেট ওয়াইজ টেস্টের রিপোর্ট, ইউএসজি রিপোর্ট, সেগুলো সব অ্যারেঞ্জ করে এক জায়গায় রাখতে বলেছিল। তো আমি বললাম আমার দ্বারা হবে না, ওগুলো তুমি করো। ওই জন্য ওগুলো সব নিয়ে বসেছে। কত ছড়িয়েছে দেখো, কি অবস্থা, জানি না কতক্ষণেও অ্যারেঞ্জ করবে। তো রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠে আমাকে 6টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হবে হালকা, আর তারপরে গিয়ে অ্যাডমিট হব। তো সেই সব আপডেট তো পেতেই থাকবে তোমরা। তার মাঝে আমার ব্যাগও ডান। ব্যাগে কী কী নিয়েছি সেটা ভাবছি একবার শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো তোমাদেরকে তো বললাম যেহেতু সকালবেলায় ভর্তি হতে হবে, তাই গোছাগুছি করে নিয়েছি। কিন্তু তারপর আবার ভাবছি যে গুছিয়ে নিলে দেখাবো কী করে, তাই আবার নতুন করে তোমাদের সামনে গোছাচ্ছি। আর একটা আইডিয়াও তোমরাও পেয়ে যাবে যে এরকম সিচুয়েশন হলে অ্যাডমিট হতে গেলে কী কী মোটামুটি গুছিয়ে নেওয়া দরকার আছে। তো সবার ফার্স্টে তো আমি নিয়েছি দুটো স্লিভলেস নাইটি, যেগুলো একদম আমি ঘরে আর পরছি না এখন, সেই দুটো নিয়েছি, কেচে কুচে নিয়েছি। আর স্লিভলেস নিচ্ছি কারণ আমার গরমটা একটু বেশিই লাগে, যদিও ও বলছে যে ঠান্ডা লাগবে, তো তার জন্য আমি ব্যবস্থা করেছি। এই দুটো স্লিভলেস নাইটি নিয়েছি আপাতত।
আর যদি ঠান্ডা লাগে তো হাউস কোট আমাকে দিয়ে আসবে পরে। তার সাথে আমি যে ইয়েটা পরি, কী বলে, কাফতানটা পরি, ওই কাফতানটা নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে তো এটা পরবো। তার সাথে নিয়েছি একটা টাওয়েল, হাত ফাত মোছার জন্য একটা রুমালও নিয়ে নেব, ওটা ঢোকানো হয়নি, তো এই টাওয়েলটা রাখছি সাথে। তার সাথে নিচ্ছি একটা স্টোল, যদি কানে ফানে ঠান্ডা লাগে তো ওইটাও রাখছি। আর ইনার গার্মেন্টস, আন্ডার গার্মেন্টস এগুলো তো লাগবেই, এগুলো রাখলাম। তার সাথে একটা গ্লাস আর চামচ নিয়েছি, কারণ যদি বোতলে জল খেতে অসুবিধা হয় বা এমন কোনো কিছু যেটা গ্লাসে খেতে হবে সেরকম কিছু হলে তাহলে আমি গ্লাসে খেতে পারবো। থালা টালা ওইসব এখন আর কেউ নেয় না, কারণ ওখানেই খাবার দেবে। আর তার সাথে হচ্ছে একটা জনসন্সের ওয়াইপস নিয়েছি, ইনকেস আমার দরকার হয়, বেবির দরকার হয়, কারোর দরকার হলে এটা ইউজ করতে পারবো। তার সাথে হচ্ছে একটা কী ব্যাগ বলবো, এটা টয়লেট্রিজ, এটার মধ্যে যত আমার ব্রাশ ট্রাশ রয়েছে সেগুলো সব নিয়েছি, সেটা দেখাচ্ছি কী কী নিয়েছি। তার আগে এটা দেখাই, এটা হচ্ছে আমার ম্যাটারনিটি প্যাডটা, বাট এটা অনেক বড়, তো ওই জন্য ভাবছি এটা গোটাটা নেব না, এটা কয়েকটা বের করে নিয়ে যাব, আমার মনে হয় তাতেই হয়ে যাবে। এটা থাক সাইডে, আমি ওটা খুলে নেব। এবার দেখাই এইটাতে কী কী নিয়েছি। এটাতে সবার আগে যেটা বেরোলো সেটা হচ্ছে আমার ময়েশ্চারাইজার, যেটা আমি ডে ক্রিম ইউজ করছি, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তো স্কিন টানছে, ওই জন্য এটা লাগবে। নেক্সট হচ্ছে আমার নাইট ক্রিমটা, এটাও লাগবে, আমি ইউজ করব। আশা করছি বাঁ হাতেই চ্যানেল করবে, তো ডান হাত ফাঁকা থাকবে, আমি ইউজ করতে পারবো। নেক্সট হচ্ছে একটা ছোট বডি লোশন, ও আজকে এনে দিল, এটা খুব দরকার ছিল, কারণ আগেন ঠান্ডা পড়ছে যেহেতু টানবে হাত পা। তার সাথে ওকে বলেছিলাম একটা ছোট্ট একদম তেল আনতে, যদি চুলে দিতে হয় বা বডি লোশনে কোনো কাজ না হয়, বেশি টানে তো তেল ইউজ করবো, কারণ আমার সব থেকে ওটাই কমফোর্টেবল লাগে। নেক্সট হচ্ছে ব্রাশ, যেটা ভীষণ দরকারি, পেস্ট সব ছোটো ছোটো নিয়ে এসেছি। আর একটা ছোটো মারবো সাবান, যদিও সাবান ওখানে থাকে, বাট ওগুলো আমি ইউজ করবো না, আমি নিজের একটা নিয়ে যাচ্ছি। তার সাথে একটা ছোটো স্যানিটাইজার। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লিপ বাম, কারণ আমি জানি জল খেতে পারবো না, তো প্রচণ্ড ঠোঁট ফাটবে বা টানবে, সেই জন্য এটা খুব দরকার। আর তার সাথে একটা চিরুনি, কয়েকটা টিস্যু নিয়ে নিয়েছি, জানি না এটা আদৌ লাগবে কি লাগবে না, বাট নিয়ে নিয়েছি। আর একটা ক্ল্যাচার ছোট, যদি লাগে, একটা গার্ডার, আরও একটা গার্ডার ভাবছি আমি ভরে নেবো। তো এই কটা জিনিস নিয়েছি আমি এর মধ্যে। এটা হয়ে গেল বেসিক্যালি আমার ব্যাগ। আর আমি কিছু নেব না, কারণ এরপর মানে হসপিটালে বেশি ব্যাগ করতে আমি চাইছি না। যদি কোনো কিছু দরকার হয়, 5 মিনিটের রাস্তা হসপিটাল থেকে বাড়ি, তো বেঙ্গল আমাকে গিয়ে দিয়ে আসবে, সেজন্য এই ব্যাগটাতে এই কটা জিনিসই থাক। আরেকটা আমি ব্যাগ করেছি, তার কারণ হচ্ছে কয়েকটা জিনিস কিনেছিলাম বেবির জন্য, বাট তারপরে মা বললো যে না, আগের থেকে কিনতে নেই, সেই জন্য সেরকম কিছু আর কিনিনি। তো যে কটাই কিনেছি সেগুলো সব আলাদা করে এর মধ্যে নিয়েছি। ও আচ্ছা, যে ড্রেসটা পরে আমি হসপিটাল থেকে ফিরবো সেটা হচ্ছে এটা, যেটা তোমরা অলরেডি দেখেছো। তো এই ড্রেসটা আমি পুরো ডেটল ফেটল দিয়ে ধুয়ে রেখেছি, যেহেতু তখন ওকে নিয়ে ফিরবো, তো সেই জন্য এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমি আর ওর মধ্যে ঢোকাবো না। নেক্সট হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম বেবির জন্য কিনেছিলাম ওই সোয়াডল র্যাপগুলো, যেগুলো দিয়ে বেবিকে র্যাপ করা হয়। তো এরকম 3টে সেট ছিল, একটা আজকেই এগুলোকে ডেটল দিয়ে ওয়াশ করে একটা রেখে দিয়েছি, 2টো নিয়ে যাচ্ছি, যদি লাগে তখন ও আবার বাকিটা নিয়ে যাবে। আর এটার মধ্যে রয়েছে একটা সেট জামা কিনেছিলাম, যেগুলো ফিতে দেওয়া, তো সেগুলো সব ধুয়ে টুয়ে রাখা ছিল, ওটাই এর মধ্যে করে নিয়ে যাচ্ছি, যদি লাগে তো এটা দিতে পারবো। আর হচ্ছে 2টো মায়ের নরম শাড়ি মা দিয়েছে, যদি ওরা কোনো কারণে চায়, মানে অনেক সময় ক্লিন করতে বেবিকে, সেই জন্য দরকার হতে পারে, তো সেগুলো নিয়েছি এর মধ্যে। এরপর কালকে ও যা কিনবে বেবির জন্য হয়ে যাওয়ার পর, তখন সেগুলো ওয়াশ করে যখন নিয়ে যাবে, সেগুলো নিয়ে গিয়েও আবার এর মধ্যে রাখবে। আমি চাই না ওগুলো আবার আলাদা কোথাও একটা পড়ে থাকুক, তো সেই জন্য এই ব্যাগটাকে করা। বেসিক্যালি এই ব্যাগটা ফাঁকাই রয়েছে। তো এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ। আর তো আমি কিচ্ছু নিচ্ছি না, আমার মনে পড়ছে না সেরকম কিছু নিতে হবে। হ্যাঁ, খালি জলের বোতলটা নেব, সেটা কোনো একটা ব্যাগে ভরে নেবো, ব্যাস। আমার একদম সব কিছু ডান। একটুখানি ভয় লাগছে, টেনশনও লাগছে, আর তার সাথে ভালোও লাগছে যে ফাইনালি
এতদিন ধরে যেটার অপেক্ষা করছিলাম সেটা হতে চলেছে। তো চলো এখন শুই, কারণ সকালবেলায় খুব ভোর ভোর উঠতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:15। আমার কাছে যথেষ্ট ভোর, বাট কালকে ডক্টর বলে দিয়েছিলেন যে আজকে 6টার থেকে 6:30টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টও রেডি করে দিয়েছে, একটু দুধ কর্নফ্লেক্স তার সাথে একটুখানি কেলগস মিক্স করে দিয়েছে, ওটাই খাবো। তাও কলা দিয়ে দিয়েছে, জানি না এটা ভারী হয়ে যাবে হয়তো, বাট আমি যতটা খেতে পারবো খাবো। খিদে প্রচণ্ড পেয়ে গেছে আমার অলরেডি, জানি না 9টা-10টার সময় অ্যাডমিট হতে যাবো, ততক্ষণ অবধি কী করে থাকবো। বাট আপাতত তো খাই, আর 7টা অবধি জল খেতে পারবো, তারপরে জলও খেতে পারবো না। তো সকালে ব্রেকফাস্ট করার পর দুজনেই আমরা শুয়ে পড়েছিলাম, নিয়ে 8:30 নাগাদ উঠলাম। আমি তো সেই ভোর 4:30টার সময় উঠেছি, 4:30 থেকে পুরো জাগা। তারপর ব্রেকফাস্ট করলাম, নিয়ে ওই 1 ঘন্টা 7:30 থেকে 8:30 অবধি 1 ঘন্টা ঘুমালাম। তারপর উঠে স্নান টান করে নিয়েছি ভালো করে। আর আমি আর ও যাচ্ছি এখন হসপিটালে। অলরেডি 10:05 বাজে, ডক্টর বলেছিলেন 10টার মধ্যে ভর্তি হয়ে যাবেন। তো গিয়ে পরে এখন ব্লাড টেস্টের রিপোর্টগুলো ওখান থেকে কালেক্ট করতে হবে, আর তারপরে অ্যাডমিট হয়ে যেতে হবে। তো দেখা যাক, আপাতত মাদের কাউকে নিয়ে যাচ্ছি না, কারণ এখন তো ওটিতে ঢোকাবেন না, এখন 12টার পর। তো সেই জন্য মাদেরকে বললাম যে ও জানিয়ে দেবে ওটিতে ঢোকালে, তখন তোমরা যেও। ফালতু বসে থাকার ওখানে কোনো লাভ মানে হয় না, একেই কোভিডের টাইম। আর হ্যাঁ, আজকে আমি তো বেশি কথা বলতে পারবো না, তো আমি ওকে ভালো করে ট্রেনিং দিয়ে দিয়েছি যে তুমি এতদিন কথা বলোনি, ঠিক আছে, এবার কিন্তু আজকের ব্লগটা আর এর পরের ব্লগগুলো আমি যতটুকু পারবো কথা বলবো, তুমি কিন্তু কন্টিনিউ করবে এবং মুখে কথা বলতে হবে। শুধু শ্যুট করে রেখে দিলাম, আমি কিন্তু ভয়েস ওভার দিতে পারবো না। তো জানি না ও কী করবে, জগা খিচুড়ি, বাট দায়িত্ব তো দিয়েছি, তো তোমরাই ম্যানেজ করো, আমার কিছু করার নেই। তোমার কিছু বক্তব্য আছে? কথা বলা এবার একটু স্টার্ট করতে পারো তুমি। বক্তব্য থাকতে হবে তোমার এবার, না হলে মুশকিল হয়ে যাবে। অলরেডি ড্রেস পরে নিয়েছি, ড্রেস পরা হয়ে গেছে। আর বিয়ের পর প্রথমবার দুটো হাত একসাথে খালি হলো, এটা আমার কেমন একটা অড লাগছে। এরপর এসে স্লাইন চালাবে, কেন জানি না আমার ভয় লাগছে না এখন, খালি মনে হচ্ছে যে এবার এখান থেকে বেরিয়ে আমার কাছে হাতে চলে আসবে, ওইটাই আমার মজা লাগছে। হ্যাঁ, একটু টেনশন হচ্ছে যেন সব ঠিকঠাকভাবে হয়, সুস্থ হয়, বাট ওটা ভালো লাগছে। তো এরপর আজকে আর কয়েক ঘন্টা, তারপরেই হাতে পেয়ে যাবো, বলো, এটা একটা ভালো লাগছে। বাট হ্যাঁ, আমি একটু ভয় লাগছে, সেরকম কিছু না। আমার ওই মেন ইঞ্জেকশনটা নিয়ে ভয় লাগছে, জানি না কি হবে। দেখা যাক কতক্ষণে স্লাইন দেওয়া যায়, কিছু খেতেও পাবো না, অলরেডি আমার খিদে পাচ্ছে। হসপিটালে এসে অলরেডি 1 প্যাকেট বিস্কুট লুকিয়ে খাওয়া হয়ে গেছে। লুকিয়ে 4টে বিস্কিট খেয়ে নিয়েছি আমি। কি করবো, খিদে পেয়েছিল, কোন ভরে খেয়েছি কেউ জানে না। আজকে রুমটা আবার একটা অন্য কেবিন পেয়েছি, তো এখানে এসে ওরা কেউ থাকতে পারবে। দেখা যাক, অলরেডি 11টা বাজে নাকি? হ্যাঁ, 11:10। কতক্ষণে দেয়। কিছু বলবে? কিছু বলবে না, ভয় লাগছে। কিছু ভয় নেই, ভয়ের কি আছে? ভয়ের কিছু নেই, কিছু ভয় নেই, সবাই আছি। একদম হাতে করে নিয়ে বেরোবে, ঠিক আছে? এলাম কিছুক্ষণ আগেই নিয়ে গেল ওটিতে, তোমরা দেখালাম। আর এরপর ডক্টর এখনো আসেনি, তো ডক্টর এলে ওটিতে যখন ঢোকাবে তখন আমাদেরকে ফোন করে জানাবে। তো আমি তখন যাব, এবং ওটিতে বেশিক্ষণ টাইম তো লাগে না, 15-20 মিনিট লাগে। তো সেই হিসাবে যতটা হবে আমি তোমাদের সাথে আপডেট শেয়ার করতে থাকবো। ফাইনালি আমাদের ডক্টররা চলে এসেছে, আর এই যে আমরা সবাই বসে আছি লাইন দিয়ে, মা, বাবা, মা, দিদিও আছে। ডক্টররা এখনই গেলেন, বললেন এইমাত্র ওটি স্টার্ট হবে, হয়তো অ্যানাস্থেসিস্ট ডক্টর। দেখা যাক, যা হবে সেই মতন আপডেট শেয়ার করবো তোমাদের সাথে। ডেকেছে, হয়ে গেছে,
আমাদেরকে দেখাবার জন্য ডেকেছে। আমি দৌড়ে দৌড়ে এলাম, আমাদের কিছুক্ষণ আগে বলেছিল নিচে যেতে, কারণ এতজন এখানে অ্যালাউ করে না। তো আমি দৌড়ে দৌড়ে এসেছি, এক্ষুনি হয়তো দেখাবে আমাদেরকে। মোস্ট প্রবলি এই ব্লগটা আমরা এখানেই এন্ড করবো। তোমাদের সাথে দেখা করছি নেক্সট ব্লগে উইথ দি আপডেট, কীরকম আছে জয়শ্রী, কীরকম আছে বাচ্চা, কীরকম আছে সব আপডেট শেয়ার করবো। চলো আজকের মতন বাই।